एक बार दिला दे। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। কি আরে বলুন। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের করা কিছু অস্থির ফানি ভিডিও নিয়ে, যা দেখে আপনারা 100% হাসতে বাধ্য হবেন। কবি বলেছেন, যেখানে দেখবি মাইয়া লাইন মারবি যাইয়া, বাইকে যদি থাকে হইবে জিয়া আর নাইলে হবি ভাইয়া। সুতরাং গাইস, মন ভরে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে অস্থির বাঙালির কিছু অস্থির কর্মকাণ্ড, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। এই আজকে লাল শাড়ি পরেছো কেন তুমি? এই আজকে লাল শাড়ি পরেছো কেন তুমি? প্লিজ বলো। আর এই বাড়ির সামনে এত বড় গেট কেন? কে আসবে? তোমার বিয়ে নাকি আজকে? এই সময় কম, শুরু করো। ঠিক আছে ঠিক আছে। হায় হায় মোমেন্টে ভাই মোমেন্টে। আরে ভাই, এমন মেয়ে যদি পুলিশ হয় তাহলে আমি 100 বার অপরাধ করে অ্যারেস্ট হতে রাজি আছি। বিয়ে হয়েছিল, দুটা বাচ্চাও আছে। এদিকে বিয়ের দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার ঘোষণা দিয়েছে প্রেমিকা। বিবাহিত, দুইটা বাচ্চা আছে, তাহলে অন্য পুরুষের দিকে চোখ তুলে তাকাবো কি জন্য? মেয়েদের হাত দরকার মাটির মতো খাঁটি, বাংলাদেশের মাটি যেমন খাঁটি, আমরা খাঁটি হাত দরকার মেয়েদের চরিত্র। কি জন্য স্বামী থাকতে সবকিছু থাকতে পরক্রিয়ায় লিপ্ত হবো? একটা ছেলে ডাইকো আর তুমি চলে গেলে ফট করে, কি জন্য যাবা? তোমার তো স্বামী আছে, তোমার নিজের চাহিদা মেটানোর জন্য তোমার স্বামী আছে, তাহলে তুমি বাইরে যাবা কি জন্য? আরে আন্টি, আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু এখানকার মেয়েরা পরকীয়া না করলে তাদের চাহিদা মেটে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না। জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা? মেশিন বেরিয়েছে। জামাই মেশিন বেরিয়েছে না, মানে টাকা থাকলে সবই পাওয়া যায়, কারণ এখন তো আর কোনো কিছু। জামাই মেশিন বলতে কি এটা? মানে ওটা বিদেশে আর কি, বাংলাদেশি মেয়েরা চাইলে ওইটা ইয়ে করতে পারবে। দেখতে কেমন? দেখতে একদম পুরো একটা ছেলেরই মতো। বুঝো না এই ব্যাপারটা? যারা করোনা টিকা নিয়েছেন তারা ভুল করেছেন, তাদের প্রত্যেকে এখন অ্যালার্জিতে ভুগছেন, চুলকানিতে ভুগছেন। আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি, তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন। অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন, আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে। আমি আপনার বদদোয়া দিচ্ছি না, এটা ঘটেছে। অথবা আপনার মাধ্যমে যদি কোনো সন্তান নিয়ে পয়দা হয়, সেটা হবে প্রতিবন্ধী সন্তান। তো বন্ধুরা, আপনারা কারা কারা অ্যালার্জিতে ভুগছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ওকে। রাঙামাটি না রাঙামাটি। মহিলা আবার বাংলা কথা শুদ্ধ করে বলতে পারো, এটা কিসের মহিলা? ইতনা সুকুন। তো আন্টি কিন্তু জায়গা মতো বাস দিয়ে দিয়েছে। আরে এরা কারা? জানি না। পরিস্থিতি ভাই যেমনই হোক না কেন, আইসক্রিম খাওয়া মিস করা যাবে না। একেই বলে প্রকৃত আইসক্রিম লাভার।
জীবন থেকে ছিল প্রেমের নেশা। দীর্ঘ 15 বছরে 5টা বা 10টা নয়, প্রেম করেছেন 103 জনের সঙ্গে, কিন্তু জীবন সঙ্গী করতে পারেনি কাউকেই। প্রেমে সেঞ্চুরি ছাগা খেয়ে মানসিক বিষণ্ণতায় ভেঙে পড়ে পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যর্থ প্রেমিক রকি। বন্ধু যখন শীতকালে বউ ছাড়া জীবনযাপন করে তখন তার এই অবস্থা আর কি। তার বউ নেই, তার কেউ নেই। আমি জানি একাকিত্ব কতটা কঠিন। আমার কোনো কিছুই নেই, আমি একাকিত্ব রোগে ভুগতেছি। তোমরা বুঝতে পারোনি কোনোদিন এই শীতকালকে একা একা কাটানো যায়। তোমাকে একটা বার উঠা উচিত। শাড়ি পরতে পারো? কেউ পরিয়ে দিয়েছে নাকি নিজেই পরেছো? কতক্ষণ লেগেছে পড়তে? কুচি দিয়েও পড়তে পারো? শাড়ি পরে আসো নাই কেন? কত সুন্দর লাগতো। আমাকে ভালোবাসো? তোমার হাসি আমার ভালো লাগে। তোমার প্রোফাইল পিকচারটা সুন্দর। তোমার ছেলে বন্ধু আছে নাকি? তো গাইজ, আপনারা যারা যারা নতুন নতুন প্রেম করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কথাগুলো মুখস্থ করে রাখেন, যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। তু সমঝা? হ্যাঁ। নাই, তু সমঝা নেই। আমি ভালোবাসতে খুবই ভালোবাসি, কিন্তু আমি এই মুহূর্তে কোনো প্রেমে নাই। এত সাদা সিধা একজন মেয়েকে পাওয়ার পরে কেন বিচ্ছেদগুলো হচ্ছে? भाई मुझे माफ कर दो। প্রাক্তন কি আপনাকে নিয়ে আফসোস করে? হ্যাঁ, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। সে আমাকে ফোন কল করে স্বাধীনতা শুভেচ্ছা দিয়েছিল অগস্টের 5 তারিখে। 3টা প্রেম করছি তো আমি, দুজনই। আর একটা বোধহয় নাই দেশে বা মরে চলে গেছে, আই ডোন্ট নো। ভাই, এই মেয়ে যদি সাদাসিধা হয় তাহলে এটা কে? যে আল্লাহর ঘরকে সাক্ষী রেখে, ঠিক আছে, আমার সাথে আর একজন আছে, ওকে সাক্ষী রেখে তোমাকে বউ হিসাবে কবুল করলাম। বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। তোমারটা বলো। हाय हाय। चुरा